মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সাথী নার্সারির পক্ষ থেকে প্রিয় কৃষক ভাই চাষি বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি বিগত আলু চাষ সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, মাটি প্রস্তুতি। আমার আজকের যে বিষয়, আলু শোধন, আলু রোপণ, অর্থাৎ আলুর চাষের প্রাথমিক পর্যায়ে। তা প্রথমে আলোচনা করি, আমরা যে মাটি প্রস্তুত করেছি সেটা যেন যারা এখনও করে পাননি তাদের জন্য একবার একটা শর্ট গাইডলাইন বলছি। আপনি কিন্তু আলু চাষ একটা অর্থকারী ফসল, সেই জন্য সবসময় গুরুত্ব দিয়ে আলু চাষ করতে হবে। অল্প দিনের ফসল, 75 থেকে 80 দিনের মধ্যে আলু কমপ্লিট হয়ে যায়, হারভেস্ট করতে পারেন। তাই আপনাকে যে সারগুলো আমি বিগত দিনে বলেছি একবার নক করে দিচ্ছি, আপনি মিনিমাম 8 থেকে 12 কিলো পর্যন্ত পার কাঠায় আপনি সার ইউজ করবেন। এগুলো আমি একবার বলে দিচ্ছি, যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য। আপনি 10-26 বা 14 একটা মিক্স সার দেবেন, ডিএপি দেবেন, আর আপনি সিঙ্গেল সুপার ফসফেট অথবা টিএসপি এবং মিউরেট অফ পটাশ, এই 4 রকম সার মিলিয়ে আপনি আপনার জমিতে ব্যবহার করেন। এবং এছাড়া যে খাদ্যগুলো আপনি দেবেন, যেগুলো আলু চাষের জন্য বিশেষভাবে প্রয়োজন, আপনি দেবেন হচ্ছে সালফার। সালফার দুটো আকারে পাওয়া যায়, সালফার পাউডার, ডাস্ট এবং সালফার দানা। আর আপনি নেক্সট দেবেন যেটা বোরন দেবেন, এবং কিছু জিঙ্ক, মলিবডিনাম, এই অনুখাদ্য ধরনের কিছু দিলেন। এইগুলো যদি আপনি স্প্রে করেন, মাটিতে ছড়িয়ে দেন মাটি প্রস্তুতির সময়, তাহলে আপনার জমিটা কিন্তু বেসিক ভিতটা সঠিক হলো। কেন, মাটি হচ্ছে খাঁটি, এবং মাটিকে খাঁটি করার জন্যে মাটি আপনার ফসলের মা। এখানে কিন্তু বেসিক আলু চাষে যেটা সারটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, কিন্তু আপনি আপনার আলু চাষে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবেন গুবর সার দেওয়ার, যে না পান অন্তত কিছুটা জৈব সার আলু খাতে ব্যবহার করবেন। তাহলে মাটির পিএইচটা ব্যালেন্স ভালো থাকবে এবং আলুটা রোগ কম হবে, আলুটা সুন্দর সাইজ হবে। এই আপনার মাটি প্রস্তুতি গেল। আমার আজকের যে বিষয় সেটা হলো আপনি আলু কিভাবে কাটবেন। আলু আপনি বাজার থেকে কিনে আনলেন, কালেকশন করলেন আপনার পছন্দের জাত, কিন্তু প্রথম যে কাজটা আপনি করবেন, যে আলুটা কাটবেন, যেটা আলুটা কাটতে গেলে আপনাকে 15 থেকে 20 গ্রাম সাইজে আলু কাটবেন। এবং যখন ছোট্ট অঙ্কুর বার হচ্ছে আলুটা কাটবেন, এবং প্রত্যেকটা সাইজ যেন একটা ছোট অন্তত একটা অঙ্কুর থাকে, যেটা কলা বা চারা বার হবে যেখান থেকে, এটা আপনি সবসময় খেয়াল রাখবেন। সেখানে সাইজ 19-20, 18-20 হবে, কোনো ব্যাপার না। আর আপনি যখন আলু কাটলেন, আলু কাটার পর দেখবেন কোনো একটা আলু সাইডে দাগ আছে, আপনার অনেক সময় সেটা বাদ দিয়ে রুচ্ছেন, ওই আলুটা টোটালি বাদ দেন। কারণ আপনার মা ভালো তা সা ভালো। আপনার যদি জাত ভালো বা ভালো সুন্দর ফসল নিতে গেলে আপনার বীজটা ভালো লাগবে। তা আপনার কাটার দাগ যেটা থাকবে, আলু কাটতে 2-1টা আলু আমরা পেয়ে থাকি, সেই আলুটা আপনি কিন্তু বাদ দেবেন। আর কি করবেন, খুব ছোট আলু সাইজটা কিন্তু নেবেন না আপনি, ওটাও বাদ দেন। কেন, আপনার বাছাই করা বীজটা আপনাকে রোপণ করতে হবে। এতে আপনার 10 কিলো মতো দেখবেন আপনার 10 থেকে 11 কিলো আলু কাটা প্রতি লাগবে। তাহলে আপনি আলু কাটলেন, এবার আপনি শোধন করার জন্য যেটা করবেন, আপনি ম্যানকোজেব এবং ব্যাবিস্টিন, অর্থাৎ স্পিন বা সাপ, এই জাতীয় একটা ওষুধ আপনার আলু পরিমাণ মতো, সেইভাবে আপনি অল্প মানে 20-50 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত আলু পরিমাণ মতো নিয়ে একটা পাত্রে গামলায় গুললেন, এবং সেটা 10 মিনিট তাতে ভিজিয়ে রেখে একটু নাড়াচাড়া দিয়ে আপনি আলুটা তুলে নিলেন। এবার আলুটা জল টেনে গেলে গায়ে আপনি আলুটা রুচি থাকলেন। আলু রোপণের পদ্ধতি যেটা, আপনি 4 ইঞ্চি অন্তর পিলিতে আলু দেবেন। আলুর একটার পর একটা আলুর ডিস্টেন্স যে জায়গাটা থাকবে সেটা 4 ইঞ্চি। 4 থেকে 4.5 ইঞ্চির মধ্যে, এক হাতের মধ্যে 8 ইঞ্চির মধ্যে 4টে থেকে 4.5টা আলু বসবে। আর আলুর পিলি হবে, একটা পিলির থেকে আর একটা পিলি আলুর যে বসেন, আর একটা আলুর যে ডিস্টেন্স থাকবে যেটা, এটা আপনার 18 ইঞ্চি জায়গায় 18-19 ইঞ্চি গ্যাপ দেবেন। তাহলে আপনি ভিতরে কোদালটা খুব সুন্দর করে চালিয়ে আপনি পিলিটা বাঁধতে পারবেন। এই বসানোর পরে আপনি কি করবেন, এবার হালকাভাবে আলতোভাবে আপনি রোয়ার পরে একটা পিলি দিয়ে দিলেন। এবার পিলি দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনি কয়েকদিন পরে দেখলেন হালকা করে
একটা সেচ দিলেন, যখন থেকে আপনি আলুগুলো চারা বার হচ্ছে কয়েকদিন পরে আপনি হালকা করে একটা সেচ দিয়ে দেবেন। সেচ দেওয়ার পরে যদি তখন 2-4টে ঘাস থাকে আপনি পরিষ্কার করে নেবেন, তখন হালকা করে সেচ দেওয়ার পরে তখন দেখবেন কিছু একটা ঘাস হয়ে গেছে। ওই ঘাসগুলো আপনি ভালো করে পরিষ্কার করে নিড়িয়ে দিয়ে আপনি কি করবেন, একটা স্প্রে দিয়ে দেবেন, কারণ যাতে আপনার আলুতে অ্যাডভান্স আপনি গাছ হওয়ার কিছুদিন পরেই যখন একটা আলু 3-4 ইঞ্চি করে আপনার গাছ হলো, আপনি স্প্রে অবশ্যই দেবেন। সেটা একটা ভালো ফাঙ্গিসাইড দেবেন। আপনি ওই সাইমক্স দেন যাতে আলু ক্ষয় রোগ না লাগে, অথবা আপনি কার্জেটেমিড দেন, সাইমক্সিল ম্যানকোজেব বা স্পিন এই জাতীয়, অথবা জটায়ু বা রিডোমিলগো এই ধরনের একটা ওষুধ আপনি স্প্রে করে দিলেন। তাহলে কী হলো, আপনার জলদি ধসে বা সেটা আর্লি ব্লাইটস যেটা আপনাকে আক্রমণ করতে না পারে, এইভাবে আপনি আলু চাষের আস্তে আস্তে চললেন। আমরা প্রাথমিক পর্যায়ে আপনার আলু রোপণ থেকে প্রাথমিক পর্যায় পর্যন্ত এটা আপনাকে গাইডলাইন দিলাম। ইনশাল্লাহ আপনি যদি এইভাবে ফলো করে চলতে পারেন, আশা করি আপনি আলুর থেকে উচ্চ ফলন পাবেন। হ্যাঁ, এই আপনাদের ফসলের সুস্থতা, আপনাদের সমৃদ্ধি সাথী নার্সারি কামনা করে এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। দিশারি সাথী নার্সারি, সঠিক দাম, সঠিক মান, বিশ্বস্ততার অপর নাম। সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার। সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক।